টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ এবং রসুন ছাড়া তেলকইয়ের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কই মাছগুলিকে লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে ব্যবহার করেছি দারচিনি, এলাচ, গোটা ধনে, লবঙ্গ এবং গোটা জিরে। এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন শুকনো খোলায় ভেজে নিয়ে তুলে নেব। মশলা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে, এরপর আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে, এখানে আমি এক এক করে মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলিকে ভালো মতন দুপাশ ভেজে তুলে নেব। বন্ধুরা, যে কোনো জ্যান্ত মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের যে স্বাদটা সেটা কিন্তু চলে যায়। আমি এখানে মাছগুলিকে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর আমি এখানে মাছ ভাজার তেলেই গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়ন যখন ভালো মতন ভাজা হয়ে আসবে, এরপর আমি এখানে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা তেলের মধ্যে দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের সাথে নাড়াচাড়া করে আমি কষাতে দেব। এবার মশলাটি যখন ভালো মতন কষে যাবে এবং মশলার উপরে যখন এরকম তেল উঠে আসবে, এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি এই ঝোলটি কিছুক্ষণ ফুটতে দেব। যখন ঝোলটি ভালো মতন ফুটে উঠবে, এবার আমি এখানে আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলা আমি এখানে দিয়ে দেব। এবারও আমি ভালো মতন একটু ঝোলটি ফুটতে দেব। ঝোল যখন এবার ফুটে উঠবে, আমি এবার আগের থেকে যে ভাজা মাছ সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় আমি কিছুক্ষণ মাছটি ঝোলে ফুটতে দেব, যাতে মশলাটি ভালো মতন মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে তেলকই। আপনারা একবার অবশ্যই এইভাবেই বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ কিন্তু পুরো অন্যরকম হয়। আজ তবে আসি বন্ধুরা।